দেশ ছাড়ার আগে বসুন্ধরা কিংসের নিজেদের ঘরের মাঠে শেষ ট্রেনিং সেশন। এইবার তারা দেশটা ছাড়ছে একটা লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে গিয়ে অন্যবারের মতোই এএফসি ক্লাব কম্পিটিশন। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড 12ই আগস্ট। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারামা এসসি। অন্যবারও বসুন্ধরা কিংস তারা এএফসি ক্লাব কম্পিটিশনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে, তবে অন্যবার যেই রকম প্রস্তুতি নিয়ে বসুন্ধরা কিংস এএফসি ক্লাব কম্পিটিশন খেলতে গিয়েছিল, এবার কিন্তু সেটা হচ্ছে না। সেটার পেছনের কারণ, তারপরও বসুন্ধরা কিংসের টার্গেটটা কি এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের, সেটাই জেনে নেওয়ার পালা। আমরা প্র্যাকটিস করতে পারিনি একসাথে অনেকদিন, এইটা আফসোস আছে। যদি আমরা একসাথে প্র্যাকটিস করতে পারতাম তাহলে আরও ভালো হতো। তারপরেও আমরা যে কয়দিন ট্রেনিং করছি আমরা চেষ্টা করব ম্যাচে ভালো কিছু করার জন্য। আরও কিছু জটিলতা ছিল, আমরা আমাদের হোমে খেলবো না অ্যাওয়ে খেলবো, এটা নিয়ে একটা ভেজাল ছিল। তারপরে আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা স্টার্ট করেছি, আমার কাছে মনে হয় যদি আরেকটু সময় আমরা পেতাম তাহলে আমাদের জন্য আরো একটু ভালো হইতো। অবশ্যই চাবো সেকেন্ড রাউন্ডে খেলার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমরা এখানে তো আর ঘুরতে যাচ্ছি না, সো আমাদের টার্গেটই থাকবে জিতার জন্য আমরা যাব। চ্যালেঞ্জটা হলো এই, আমরা এখন পর্যন্ত একত্রে ফুল টিম পাই নাই। তারপরে বলবো যে আমরা যা লোকাল যে সাইডটা আছে, লোকাল সাইডটা নিয়ে আমি প্র্যাকটিস করাইছি। আমি লোকাল সাইড গত 12 দিনে প্রায় 17টা সেশন করেছি সকাল বিকাল। এই হিসাবে আমার প্লেয়ার মোটামুটি আমি মনে করি 60-70% পর্যন্ত ওরা ফিট। ওয়েদার একটা স্ট্রাগল হতে পারে দুই টিমের জন্য, বাট আমি আমাদের টিমকে এগিয়ে রাখবো, কারণ আছে আমাদের দেশে ওদের দেশের চেয়ে গরম অনেক বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেসব প্লেয়ার ছিল লোকাল, জানেন আপনি মাত্র 12 দিন ট্রেনিং করেছি, কিন্তু ট্রেনিংয়ের পরে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে তারা অফ সিজনটা মোটামুটি বেস্ট ট্রেনিংয়ে ছিল এবং আমাদের খুব বেশি সমস্যা হয়নি। অনেকেই আপনার দেখা যায় 10টার উপরে এফসি কাপের ম্যাচ খেলেছেন আমার টিমে আছে, এবং তার সাথে ফরেন প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স যারা আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা একটা ফাইট ম্যাচ দিতে পারবো তাদেরকে, এটা আমি আশা রাখি এবং এটা মনে হয় যে আমরা সবাই চিন্তা করছি। বসুন্ধরা কিংসের জন্য এএফসি ক্লাব কম্পিটিশন নতুন কিছু নয়। প্রথমবার তারা যখন অংশ নিয়েছিল সেটা বাদ হয়ে গিয়েছিল কোভিডের কারণে। এরপর 3বারে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়া, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার্স থেকে সেখানেও বাদ পড়া, এবং সবশেষ এএফসি চ্যালেঞ্জ লিগ গ্রুপ স্টেজ থেকেও বিদায়। এইবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার বা প্রিলিমিনারি রাউন্ড খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। এটা কিন্তু দেশকে আমরা রিপ্রেজেন্ট করছি, এই জায়গায় আমাদের দায়িত্বটা আরও বেশি, এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এটা মাথায় রেখেছে। না, আমার কাছে মনে হয় এইবারের চ্যালেঞ্জটা অন্য যে বছরগুলো ছিল তার চেয়ে খুব বেশি ব্যতিক্রম না, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের টিম কিন্তু গতবারের সাথে যদি তুলনা করি সেই ক্ষেত্রে আমাদের টিম কিন্তু অনেক বেটার, স্পেশালি ফরেন সাইড। এবং আপনারা সবাই জানেন যে কিউবা মিচেলের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার রয়েছে আন্ডার 23 টিমের সান্ডারল্যান্ডের। সো আমার কাছে মনে হয় এইবারে আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গার নাম হচ্ছে অ্যাটাকিং সাইড। নানা কারণে বসুন্ধরা কিংসের এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে যাওয়ার আগে যে প্রস্তুতি, সেটা অন্যবার যখন বসুন্ধরা কিংস এএফসি কম্পিটিশনে খেলতে যায় সেটার মতো আসলে হয়নি। সেটা নানা কারণ রয়েছে। সেই কারণগুলোর পরও বসুন্ধরা কিংস যখন ঘরের মাঠে প্রায় 1 সপ্তাহের মতো প্র্যাকটিস করেছে, এরপর তারা আসলে চলে যাচ্ছে কাতারে, সেখানে হবে শেষ প্র্যাকটিস সেশন। এই যে যাদেরকে দেখছেন, এখান থেকে টোটাল হচ্ছে গিয়ে 22 জন ফুটবলারকে নিয়ে বসুন্ধরা কিংস তাদের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের জন্য তাদের স্কোয়াডটা মোটামুটি ফাইনালাইজ করেছে। বাংলাদেশে যারা যারা রয়েছেন তাদের সাথে সেই কাতারে সরাসরি কারা কারা যুক্ত হচ্ছেন, ফরেন ফুটবলার যারা রয়েছেন, ডোরিয়েলটন গোমেজ ফরওয়ার্ড, রাফায়েল অগুস্তো মিডফিল্ডার, ইমানুয়েল সানডে ফরওয়ার্ড এবং ইমানুয়েল টনি, যারা বাংলাদেশে এর আগে ঘরোয়া ফুটবলটা খেলেছেন বাংলাদেশের এই ফুটবলারদের সাথে, যাদের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ নতুন ফুটবলারকে এনে হুট করে দলের সাথে কম্বিনেশনটা কেমন হবে সে ব্যাপার নিয়ে তাদের আসলে ভাবতে হবে না। লাস্ট ইয়ারে আমাদের কিছু প্লেয়ার আসছিল, দেখবেন আপনি হাই প্রোফাইল প্লেয়ার, বাট ওরা এসে কিছু আমাদের এইখানে অ্যাডজাস্ট করতে পারেনি। আপনি যখন আপনার ফরেন প্লেয়ারকে ভালোভাবে চিনতে পারবেন এবং আপনার সতীর্থ প্লেয়ার, তাহলে এই জিনিসটা ম্যাচ খেলার পক্ষে আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ব্যাপার। কারণ আপনি যখন পরিচিত প্লেয়ারের সাথে খেলবেন, তাকে আপনি চিনেন এবং তার মুভমেন্ট আপনি বুঝতে পারবেন। ডোরিয়েলটন কিন্তু লাস্ট 1 বছর আগেও খেলে গেছে, তো সেখানেও এফসি কাপেও অনেকগুলো গোল করছে এবং লিগের টপ স্কোরার ছিল। তো আসাতে আমাদের টিমের শক্তি আরও বেড়ে গেছে এবং রাফায়েল আসছে, এবং রাফায়েলও অনেক ভালো মানের প্লেয়ার।
সে আশাতে আমাদের টিম আরও শক্তিশালী হয়েছে। বসুন্ধরা কিংস এই চ্যালেঞ্জ লিগের খেলার আগে একমাত্র একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেখানে আবাহনী লিমিটেডকে তারা হারিয়ে দিয়েছিল। এই যে কোচিং স্টাফ দেখছেন সেখানেও কিন্তু পরিবর্তনটা হয়েছে বসুন্ধরা কিংসের। যেই ব্রাজিলিয়ান কোচ যার আন্ডারে রোনালদিনিওর গুরু যিনি ছিলেন সেই সার্জিও ফেরিয়াস, তিনিও কিন্তু জয়েন করছেন কাতারে সেই ক্যাম্পে। সাথে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ থাকছেন, সাথে একজন ফিটনেস ট্রেনারও কিন্তু থাকছেন। আর আমরা দেখছি বাকি যেই লোকাল কোচিং স্টাফরা রয়েছেন তারা কিন্তু দেশের এই পার্টটুকু চালিয়ে দিয়েছেন এখন পর্যন্ত। গত প্রায় 10 দিন যাবৎ হেড কোচ, ট্রেনার, তারপরে আপনার ভিডিও অ্যানালাইসিস যে কোচগুলো আছে তাদের সাথে আমার প্রতিদিন এই কনভারসেশন হচ্ছে। ওরা সম্পূর্ণ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে, কে কীরকম, কার খেলার ধরন কীরকম, কোন পদ্ধতিতে আমরা খেলা অভ্যস্ত, এমনকি ফরেন প্লেয়ারদের সম্বন্ধে তারা ডাটা নিয়েছে। আমরা সব ডাটাগুলো আমি দিয়েছি তাদেরকে, ক্লাবও দিয়েছে। আমার মনে হয় হেড কোচ সব দিক বিবেচনা করে আমাদেরকে দিক নির্দেশনা দিবে ম্যাচের জন্য। তপু বর্মনদের এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের প্রতিপক্ষ কারা? সিরিয়ান ক্লাব আল কারামা এসসি। যেই আল কারামা এসসিকে বলা হয় ইগলস অফ এশিয়া। 1928 সালে যে ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এই এশিয়ারেই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব বলা হয় সিরিয়ান এই ক্লাবটাকে, যারা সিরিয়ার 8 বারের চ্যাম্পিয়ন এবং যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ তখন যেটা ছিল সেই চ্যাম্পিয়ন্স লিগেরও একবার রানার্স আপ হয়েছিল এএফসি কাপের। অর্থাৎ বোঝাই যায় এই সব ক্লাব কম্পিটিশন যেটা এএফসি সেখানের জন্য খুবই স্ট্রং একটা টিম এই আল কারামা সিরিয়ার প্রিমিয়ার লিগে এবার তারা অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে চ্যাম্পিয়নশিপের যে প্লে অফ রাউন্ডটা ছিল সেখানে তারা সেকেন্ড হয়েছিল এবং জায়গা করে নেয় এইবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে। যেই আল কারামা এসসিতে সিরিয়ার ন্যাশনাল টিম, অর্থাৎ যে সিরিয়ার ফিফা র্যাঙ্কিং 91 সেই সিরিয়া ন্যাশনাল টিমের 2 জন প্লেয়ার রয়েছেন, মোয়ায়েদ আজান যাকে নতুন করে রিক্রুট করা হয়েছে এবং আবদুল্লাহ আল শামি সেন্টার ব্যাক, একজন লেফট ব্যাক একজন সেন্টার ব্যাক। এছাড়াও সাম্প্রতিক সময়ে সিরিয়ার জাতীয় দলে খেলা 6 জন ফুটবলার রয়েছেন, একই সাথে ইউথ টিমের ফুটবলারও কিন্তু রয়েছে 7 জন, অর্থাৎ সিরিয়ার আন্ডার 23 টিমেরও 7 ফুটবলারকে নিয়ে কিন্তু সেই আল কারামা এসসি দলটা গঠন করা হয়েছে। আল কারামা তারা এই বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচটার জন্য তাদের দলে 2 জন ফরেন ফুটবলার কিন্তু তারা নিয়ে এসেছে। একজন ঘানা থেকে তারা এনেছে 19 বছর বয়সী রাইট উইংয়ে যিনি খেলে থাকেন, খুবই ইয়াং এনার্জেটিক গ্যাব্রিয়েল মেনসা, এবং একই সাথে পাপা লিয়াং, তিনি হচ্ছে সেনেগালের ফরওয়ার্ড, 23 বছর বয়স তার। তিনি অলরেডি আল কারামার হয়ে তাদের যে একটা প্র্যাকটিস ম্যাচ এই বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামার আগে সেই প্র্যাকটিস ম্যাচে তিনি গোলও কিন্তু করেছেন। তারা অনেক দিন আগে থেকেই আপনার ট্রেনিং শুরু করেছে এই ম্যাচটা নিয়ে, বিকজ তারা অ্যানালাইজ করেছে আসলে বসুন্ধরা কিংস এই সাউথ জোন অনেক স্ট্রং টিম, এটা কিন্তু তারা জানে এবং এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আরও 6টা প্লেয়ার সাইন করেছেন সিরিয়ার এবং তার সাথে 2টা ফরেন প্লেয়ারকে তারা অ্যাড করেছে। ডেফিনেটলি তারা অনেক সিরিয়াস এই ম্যাচটা নিয়ে এবং আমার কাছে মনে হয় যে তারা যেভাবে প্রিপারেশন নিয়েছে আমার কাছে মনে হয় যে অনেক টাইট একটা ম্যাচ হবে। ওরা কিন্তু রানিং লিগ খেলছে, তারপরে ওরা এখন এই যে এফসি কাপের জন্য ওরা একত্রে প্র্যাকটিস করতে, তা শুনেছি ওরা নাকি পুরা টিমটা একসাথে করতেছে না, যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশ। এই জায়গাটা হলো আমাদের একটা জিনিস, যেটা হইলো যে ওরা লিগ খেলছে, লিগ শেষ করছে। আমরা লিগ শেষ করার পরে দীর্ঘদিন রেস্টে ছিলাম। তপু, সোহেল রানা, আনিসুর রহমান জিকো, মেহেদি হাসান শ্রাবণ, জনি, ফাহিম, রাকিব তারা তো বসুন্ধরা কিংসে আগে থেকেই ছিলেন। নতুন করে কারা কারা যুক্ত হলেন এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়েই তো এই সিজনে বসুন্ধরা কিংসের প্রিপারেশনটা শুরু হয়ে যাচ্ছে ঘরোয়া মৌসুমের জন্য। সেখানে হৃদয় নাম্বার 8, তাকে আমরা যেমন দেখছি তিনি বসুন্ধরা কিংসে জয়েন করেছেন। নাবিব নওয়াজ জীবন তিনিও জয়েন করেছেন। শাহরিয়ার ইমনও বসুন্ধরা কিংসে চলে এসেছেন। সাথে তানভীর ডিফেন্ডার এবং তাজ উদ্দিন তারাও কিন্তু এখন বসুন্ধরা কিংসের ডেরায়। তাদেরকে নিয়েই এই সিজনে পথটা চলতে হবে বসুন্ধরা কিংসকে। আমার টিমের সকল প্লেয়াররা সুস্থ আছে, যেহেতু এএফসি একটা বড় চ্যালেঞ্জ, তো আমি মনে করি আমার প্রতিপক্ষ প্রতিটা দলই আমার জন্য শক্তিশালী। তো আমি মনে করি আমরা যদি আরেকটু লং টাইম ট্রেনিং করতে পারতাম তাহলে আমাদের টিমের জন্য ভালো হতো। তো আমরা যারাই আছি আমরা প্রস্তুত আছি, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি, বাকিটা আল্লাহ ভরসা। গোলকিপিং সাইড থেকে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং সাইড ধরেন
সবগুলো সাইডেই কিন্তু আমাদের মনে হয় যে খুব ভালো প্লেয়ার আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে স্পেশালি যে আমাদের যে বেঞ্চ রয়েছে এক্সট্রা প্লেয়ার বা সাবস্টিটিউট রয়েছে তারাও কিন্তু কাছাকাছি মানের। কিউবা মিচেলকে যখন বসুন্ধরা কিংস সাইন করলো তখনই সবার প্রশ্ন ছিল দুইটা, কিউবা মিচেল কি এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড খেলবেন, এবং একই সাথে কিউবা মিচেল কবে বাংলাদেশে আসবেন, কবে এই বসুন্ধরা কিংসের ট্রেনিং গ্রাউন্ড অথবা বাংলাদেশের মাটিতে কিউবা মিচেলকে ট্রেনিং করতে দেখা যাবে বা ম্যাচ খেলতে দেখা যাবে, সেটার জন্য অপেক্ষাটা কিন্তু একটু লম্বা হয়েছে। তবে কিউবা মিচেল সান্ডারল্যান্ডের এইজ লেভেলে যিনি খেলেছেন সেই কিউবা মিচেল 19 বছর বয়সী সেই ফুটবলার সরাসরি চলে যাচ্ছেন কাতারে, সেখানে অংশ নিচ্ছেন। তবে কিউবা মিচেল এই দলটায় যুক্ত হওয়ায় বসুন্ধরা কিংসের শক্তি বেড়েছে এবং এই সব কারণেই বসুন্ধরা কিংস স্বপ্ন দেখছে যত প্রতিবন্ধকতাই থাকুক এরপরও এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে ভালো কিছু করার। কিউবা আমার কাছে মনে হয় যে একটা প্রমিজিং প্লেয়ার এবং তার সেই অ্যাবিলিটি আছে, এবং আমি তার যতগুলো ভিডিও দেখেছি হি ইজ ভেরি ফাস্ট প্লেয়ার এবং তার স্কোরিং অ্যাবিলিটি অনেক ভালো। তো এই জিনিসগুলো সে যদি ইমপ্লিমেন্ট করতে পারে আমাদের সাথে, ডেফিনেটলি বসুন্ধরা কিংস এবং আমাদের বাংলাদেশ একটা ভালো প্লেয়ার পাবে, এবং যেটা আমরা মিস করছি সেটা আমরা খুঁজে পেয়েছি। তো আসলে সে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদের তাকে সাপোর্ট করাটা ভেরি ভেরি জরুরি। অবশ্যই সে বেটার প্লেয়ার। আমার মনে হয় সে হামজার মতো যদি আমাদের টিমের সাথে অ্যাডজাস্ট করতে পারে, হামজা তো ডাইরেক্ট এসে খেলছে অল্প কদিন প্র্যাকটিসে, আমার মনে হয় সে মনে পারবে। ওর মতন একটা প্লেয়ার আমাদের টিমে আসতেছে, সো অবশ্যই আমাদের টিমের জন্য ওভারঅল এই বছর আমাদের টিমটা লোকাল ফরেন মিলে খুব একটা একটা গুছানো একটা টিম হয়েছে আমাদের। শেষ হলো বসুন্ধরা কিংসের ট্রেনিং সেশনটা। কাতারে যে 2 পার্টে ট্রেনিং হবে, যেখানে ফুল ডে ম্যাচ ডে -1-এ বসুন্ধরা কিংস ট্রেনিং করবে এবং তার আগে যেদিন বসুন্ধরা কিংস যে পৌঁছাবে সেদিন সন্ধ্যার পর হালকা ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং করে বসুন্ধরা কিংস তাদের প্রস্তুতিটা নিবে এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের জন্য। অন্যবার বসুন্ধরা কিংস আসরে যায় ফেভারিট হয়ে, অন্যবার বসুন্ধরা কিংস যায় ভালো একটা প্রস্তুতি নিয়ে, সেবার কোনো কিছুই হয়নি। এবার সব কিছু যখন নিজেদের এগেনস্টে, সেই সময়টায় ফুটবল তো ওই পার্টিকুলার 90 মিনিটসের খেলা, সেই 90 মিনিটসে গিয়ে সব চাপকে দূর করে এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলতে পারবে বসুন্ধরা কিংস। সেই উত্তরটাই জানা যাবে 12ই আগস্ট কাতারের দোহা থেকে বসুন্ধরা কিংস ভার্সেস আল কারামা এসসির খেলা শেষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.